আসসালামু আলাইকুম। আমরা জানেন যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা আজকে দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন মেইনলি আমাদের যে গরু কোরবানি হয়েছিল ওই বর্জ্যগুলি আমরা অপসারণ করেছি এবং এরপরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কোরবানি হয়েছে, সেগুলি আমরা আজকে সকালবেলা এবং আজকের দিনের যে কোরবানি সেটা আমরা অপসারণ চলমান রয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের 11টা হাট বসছিল। 11টা হাট একটা বিশাল কর্মযোগ্য। ওই হাটের ময়লাগুলি আমরা ভিতর থেকে হাট থেকে এনে বাইরে রাস্তায় এক জায়গায় স্তূপ করা হয়। ওখান থেকে আমাদের ড্রাম ট্রাকের মাধ্যমে মাতোয়ার ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়। সো এখানে মাতোয়ার ল্যান্ডফিলে যখন যদি ভিড় থাকে, রাস্তায় জ্যামের কারণে অনেক সময় যে ড্রাম ট্রাক যেটা মাতোয়ার ল্যান্ডফিল্ডে যায় সেটা আসতে কিছুটা বিলম্ব হয়। ওই কারণে ওই সময়ের জন্য আপনার যেখানে স্তূপীকৃত ময়লা আছে ওইটা একটু পাঠাতে গাড়ি লোড করতে সময় লাগে। বাট এটা কিন্তু আমাদের প্রক্রিয়ার ভিতরে এটা চলমান রয়েছে। এমন না যে ময়লাগুলি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আমি যদি একটা উদাহরণ দিই, আজকে সূত্রাপুর ওখানে কিন্তু আমাদের হাট আছে, একটা হাটের ময়লা বা দৈনন্দিন ওয়ার্ডের ময়লা সবগুলো এখানে এসে স্তূপীকৃত করা হয়েছে। প্লাস আপনি জানেন যে সূত্রাপুর পুরো রাস্তার ভিতরে হাট বসছিল। সো হাটের ময়লাগুলি আমরা ক্লিন করে নিয়ে এসে স্কিড লোডারের মাধ্যমে আমরা একটা জায়গায় জড়ো করেছি। সো এখান থেকে আস্তে আস্তে করে মাতোয়ার ল্যান্ডফিলে নিয়ে যাচ্ছে। সো এখানে স্তূপ করে আছে মানে আমরা অরক্ষিত কোনো আসলে ময়লা দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো কাজ করছে না, সেটা আসলে ওইভাবে বলাটা ঠিক হবে না। আমরা কাজ করছি, আমরা আমাদের যেহেতু হাটের ময়লা 3 দিনের মতো সময় লাগে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আগামী কালকে দুপুরের পর থেকে আপনি যদি দৃশ্যমান ময়লা আপনি দেখবেন না। সো এটা আপনাকে আশ্বস্ত করতে চাই। আর এখন যে ময়লাগুলি আছে এটা আমাদের নলেজে আছে, এটা ময়লা পরিষ্কার একটা প্রক্রিয়ার অংশ। আমরা ইনশাল্লাহ কাজগুলো করছি এবং কাজ শেষ করা হবে যত সময়ের মধ্যে।